आकाए नामदार सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत हजरत अबू हुरैरा রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের উপবাস নবীজির বয়ান হুনরা কিন্তু উঠিয়া যায় না আর জমিন উবাইতে পারছেন না মাটির মধ্যে ফেরদাতা মারি দরিয়া নবীজির বয়ান শুনরা মন আইলো সাহাবায়ে কেরাম যাইতে খেয়ে কিছু খাওয়াইবা উমর গেলা উসমান গেলা হজরত আবু বকর গেলা রাদিয়াল্লাহু আনহুম সালামাল কি কইল খেয়ে তো কিছু দিলা না কিন্তু সাহাবায়ে কেরামে খেয়ের কিছু খুঁজিতাও না খুঁজার আদত আছিল না সর্বশেষে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রার নিকট দিয়া যাইরা এই অবস্থা দেখিয়া নবীজি প্রশ্ন করেন আবু হুরায়রা তোমার বড় শোচনীয় অবস্থায় জমিনে পতিত দেখিয়া আর তোমার মধ্যে কি বেমারে আক্রান্ত তুমি আবু হুরায়রা খেলে তুমি মাটির মধ্যে পড়িয়া রইলা হজরতে আবু হুরায়রা কইল গো বিশ্ব নবী আমার কোনো রোগ কিচ্ছু নাই শুধুমাত্র ক্ষুধার জ্বালা ওগো আল্লাহর হাবিব আপনি জানোই আমরা হিজরত করে আইছি বাড়িঘর কিছু আমরা নাই খাইবারও কোনো বস্তু নাই আল্লাহর হাবিব গো আপনারা সাবে সুফার দর্শ আমরা বইয়া কদি শুনি আর খাওয়ার তালাশে বারোই না কোন কদি সামনে বয়ান দিবা হয়তো ছুটি যাইব উম্মতের আমানত কিলা বসাইতাম আল্লাহর হাবিব গো 3 দিন হয়ে গেছে তোমার আবু হুরায়রার পেটও কোনো খানি নাই এখন জমিন উবাইবার কোনো শক্তি নাই কিন্তু মাটির পেটও যাতা মারি ধরছি আপনার বয়ান শুনতে আছি কও সুবহানাল্লাহ কিলা তারা হুনটা এমনি আল্লাহ কইছেন নি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহর হাবিব আবু হুরায়রারে কইল গো আবু হুরায়রা চলো দেখি আমার সাথে আও আমার হুজরাত গিয়া তোমার জন্য কোনো খানি থাকলে তোমারে খাওয়াইমু নবীজি দাওয়াত দিলা নবীজির গড় এখান 3-4 তলা এক বিল্ডিং আসিল না মাতই না হেনে আসিল নি খান করো তো কিচ্ছু নাই হযরতে আয়েশা কইতরা তাহাজ্জুদের সময় যে সময় নবীজি উঠিয়া তাহাজ্জুদ পড়িতা অত লম্বা কিরাত পড়িতা আমি কোনো সময় আর জানতাম পারতাম না তো 1-2 রাকাত পড়িয়া কোনো সময় হুতি রইতাম নবীজি কইতা থোড়া গা মারছই না আমি পড়ি ও কইতরা বলে গা মারতেও আমরা শরীরের বেড়া লাগিছি তো গাত হোক সুবহানাল্লাহ ও কত বড় বিল্ডিং আছে চিন্তা করো আমার ভাই ওখানে বুজুর্গ হল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি তার ঘরের সুজরার সামনে লইয়া যায় ঘরের মাঝে গিয়া অনুসন্ধান লাগাইন ঘরের মধ্যে খবর লাগাইন বলে ঘরের কোনো খানি আসেনি খোসাই ঘর থেকে আওয়াজ আইছে আল্লাহর রাসূল আমরার গরো 1 গ্লাস দুধ ছাড়া আর কিচ্ছু নাই হও না সুবহানাল্লাহ নবীজি দুধের গ্লাস বার করে আনছেন আইসে নবীজির জন্য হাদিয়া আর কিছু নাই তার গরো ও হাদিয়া 1 গ্লাস দুধ আইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের গ্লাস হাতে লইয়া আনিয়া আল্লাহ রাসূলে আবু হুরায়রারে জিজ্ঞাসা করেন আবু হুরায়রা তুমি তো একা নাই তুমি তো একলা নাই ইনো তো আরো মানুষ আছে একলা যে তুমি শুনরাই কথা নাই তারাও তো উপবাস তোমার মতো কতজন সাহাবী কেন আছেন তুমি কওসাই আবু হুরায়রা কইলা আরো 70 জন আছে নবীজি কইলা যাও যাও তারাও গিয়া নিমন্ত্রণ করিয়া লইয়াও নবীজি কইলা যাও সারারে কইয়া আইতা এখন আবু হুরায়রার মনে একটা চিন্তা হামাইল বলে 3 দিনের উফা ফাইলাম 1 গ্লাস দুধের দাওয়াত এখন নবীজি এখন যাও হো 70 জন দে আনগি যাও হেরাও তো সারা উফাস মানুষ খানি নাই আবার বাদে আমারে কইবা তুমি খাওয়াও এখন এক বেটায় যদি সারা খাইলায় তা আইজো আমি উফারওয়া লাগবো না এই চিন্তায় খার নারী ভিতরে ভিতরে কিন্তু নবীজির কথা শিরো দাঁড়িয়ে যাও আল্লাহ রসুলের কথা তো মানতে হয় 70 জন গিয়া দাওয়াত দিলা সারা ইয়া হুজরার সামনে দণ্ডায়মান আল্লাহ রসুলে আবু হুরায়রারে কইন আবু হুরায়রা তুমি যারারে দুধ পান করাও হযরতে আবু হুরায়রা চিন্তিত মনে মনক্লান্ত একদম মনের চিন্তা থাকার বাওজুদ দুধের গ্লাস আতো লইছই আর খাওয়ানি আরম্ভ করছই একজনে খাইলা পেট ভরি গেল একবার খাইলা দুইবার খাইলা
তিনবার খাবার বাদে পেট ভরার বাদে কইন আবু হুরায়রা আগে চলো। 2 নম্বর জনে খাইন কইন আবু হুরায়রা আগে চলো। 3 নম্বর জনে খাবার বাদে কইন আগে চলো। এইভাবে 70 জন সাহাবী পেট ভরিয়া দুধ পান করলা। এরপরেও দেখা যায় দুধের গ্লাস ভর্তি রইলা। কইতারানি সুবহানাল্লাহ। এটা আল্লাহর বরকত নাইনি মাতই না খেলে নবীজির মুজিজা নানি। এই মুজিজার বরকত ইনো আপনারা আর নবীজির এত আওয়ার পিছনে আবু হুরায়রার ত্যাগ কুরবানি আসেনি না নাই মাতই না খেলে এমনি আই গেছেন এমনি বরকত আল্লাহ ঢালি দিছেননি। হ্যাঁ হ্যাঁ সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল জান যায় যাইতে পারে জান যায় আমার যা বুকা সে মরি মরি যাই মগিয়া আল্লাহর রসুলের কথা থাকি সরিয়া যাইতাম না। আজ মুসলমান হুনার বান বা একবার চিন্তা করো ই আল্লাহর প্রমোশন ডিমোশন নাই, ই আল্লাহর প্রমোশন ডিমোশন নাই। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জনকে খাবাইয়া আনার বাদে নবীজি প্রশ্ন করল আবু হুরায়রা সারারে দুধ খাবাইছনি? বলে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আবার নবীজি জিজ্ঞাইলা বলে সারারে খাবাইছো দুধ শেষ হয়েছে না রই গেছে? হযরত আবু হুরায়রা কইল গো আল্লাহর হাবিব 70 জনের খাবারের বাদে এখনো দুধের গ্লাস ভর্তি রইলা। সুবহানাল্লাহ। এখন নবীজি কইন আবু হুরায়রা আও তোমারে আমি খাবাই। ও তো চা বাসাও কি চা তোমাকে খেয়ে কইল এখন খেয়ে চা খাইছো ও তো বেড়া লাগাই দিলে বেড়া পুরা লাগাই দিলে আমি চা খাইতাম নাই। আমি চা মহফিলও খাই না আর খাওয়াটারে শুভও পাই না। কারণ আপনারা ইনো চা খাবার লাগলেও আপনারা দেখিয়া কইবা হাই রে খাই হন বইলে তো এক কাপ পাইলাম বুঝে না। মানুষের মন নষ্ট হয়ে যায়। এর লাগে এটা কেরাহিয়তেই খালি নাই। ওয়াজের মহফিলের মাঝে কয়জনে খাইতায় কয়জনে চাইতায় এটা কোনো অবস্থায় মানে না। তোমার টান এটা খেয়ে কইয়া দিল হ্যাঁ যাও জলদি হলো ইয়া হলো পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল বুজুর্গ হল কারণ ও যেটা মাঝে মাঝে ঘটনা হয় এটা করে কিন্তু হে তারা চিনি মাথো না কেন আপনারা তারা চিনো না নি? ও হে করায় কিজালাই করা জানো নি? কারণ শয়তানে মানুষের যদিও তেন জিনিসটা বালা করছে আসলে চিন্তা করলে দেখবাই বালা নাই। কারণ অত সময়ে মাতিয়া আপনার তোর মনটারে আমি তাও করছি না তোমার মাথই না। এখন ডাউনলোড দিবার সময় একটা চা আনি আইসে বেড়া খাই লিছে না মনটা ইবার হয়ে গেছে। হয় কারণ শয়তানে মানুষের যত দুঃখা দে সারা বালাই দেখাইয়া দে। টান টানটে গিয়া কইছে বলে ওরা 2 কাপ চা দিলাও দেখছেন বড় বালা জিনিস। আসলে বালা হয়েছে না বহুত সানাসানি হয়ে গেছে। প্রত্যেক জিনিসের ডিসিপ্লিন আছে। খাওয়ার সময় খাওয়া পড়ার সময় পড়া ইসলাম বড় সংস্কার সুন্দর একটা ধর্ম। আমরা এটা বুঝি না। একদিন শয়তান যার এক রাস্তা পায় আখতার দেখলো এক মুরব্বী সাহেব ফজরের নামাজে যাইছিলাম এক রাস্তার ও থুলা মারিয়া তাহলে শূন্য নিয়ে মসজিদে দাঁড়াতেই করছে। টাইম জিগাইল আবার তুই খেরে বড় বালা এখন কাম করলে কইল না বা আমি ভালো নাই আর কোনোদিনও বেশ পালা করি না রিকারও বেশ পালা করছি না আর আমি খেরোর ভুয়াও নাই আমি হইলাম শয়তান। বলে ইকান তো বালা করলে নানি বয়স্ক মানুষ। আমি কইল জি না আপনি যে ও মসজিদও দাঁড়ায় আর এক ফাড়া মার দেয় ও আপনার 10 গুণা মাফর আরও ফাড়া মার দেয় 10 নেকি ভাড়ায় মসজিদে যাইতে যাইতে 100 ভাড়া মারবায় কত নেকি ভাড়ায় আর কত গুণা মাফর। ও আমি দেখলাম আর তো তোমার আটখানি যায় না ফটোর সবখান কমাইবার লাগে তোরা অরুতা করছি মাত বুঝাইছেন। জানদান্ডাওয়ালা গিয়া কইছে তোরা 2 কাপ চা দিলা হলো। আসলে ই চা খাবার লাগলে সারার মন ডাইভার্ট হয়ে যায়। এই কথাগুলারে ওলা দিয়া নে শুনতে ও হদিস আমি শুনাইছি ঘটনা হদিসের ঘটনা যে আবু হুরায়রা জান যায় যাইব বুকাশ কিন্তু মন ফিরাইছেন না। আমরা ওলা শুনা লাগবো না মাতেন না। ওলা যদি শুনিতে এক একটা কথার হেদায়ত আইব আমলও ময়দান আইব। ফরক একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। একটা চুক্তি করিলাই আপনার লগে খুব লম্বা তকরির তো হইতো নাই। যে সময়টা আর আলোচনা করবো আমরা খেয়ে উঠা বসা লড়াচড়া বেড়াচড়া করতাম না এখন ইনশাআল্লাহ লড়িতা না তো ইনশাআল্লাহ। আমি ওয়াজের খুব টেঙ্গা মানুষ আর লড়িলেও আমি খুদাম দিব
বাদে আপনিও বেজার হইবাই, আমারেও নিষ্ঠুর বানাইবাই, আপনিও লাজুক বনবাই, যার কারণে লড়াচড়া করিও না। এক একটা কথারে দাম দেও, ও দাম দিয়া কোনোতে আমল আইব। আল্লাহ রসুলে ফরমাইছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। বিশ্বনবী ফরমাইন, আল্লাহ যার কল্যাণ কামনা করিলায়, আল্লাহ যার লাগি বালাই করতে চায়, আল্লাহ যার দুষ্টি করতে চায়, আল্লাহ যার জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, আল্লাহ যার জান্নাতের মালিক বানাইতে চায়, আল্লাহ দুনিয়ার সফলতা দিতে চায়, ও মানুষটারে আমার আল্লাহ দিনের সমুজ দান করিলায়। সুবহানাল্লাহ। ও আপনার এলাকাত দেখবা ইলা মানুষ গরিব, একত খাইলে আরও খাইতে পারেন না, হ্যাঁ, কিন্তু পাক্কা দিনদারি লইয়া চলের ইলা মানুষ আসেনি না নাই? আছে না? আরও মানুষ দেখবা দনে জনে টেকায় পয়সায় বুদ্ধি আকল জাগতিক শিক্ষা জ্ঞান রাজনীতি অর্থনীতি সব দিকে অ্যাডভান্স, কিন্তু 2 রাকাত নমাজও পড়ে না, ইলাও মানুষ আসেন না? মানুষে কয়নি বেটা আমরা এলাকার সবচেয়ে গণ্যমান্য মানুষ, ইসলামের দৃষ্টিতে যে মানুষে নমাজ পড়ে না এর চেয়ে জঘন্য জানোয়ার ইসলামের দৃষ্টিতে আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ হইতেই পারে না। হ্যাঁ, তো এই বেটা অত জ্ঞান থাকার বাদেও নমাজের সমুজ নাই, আর এই বেটার কিচ্ছু জ্ঞান নাই, নমাজের সমুজ আছে, এটা আল্লাহর দান নাইনি। ভালো লাগলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সরপরস্ত হিসাবে ছিলেন আবু তালিব। সবচেয়ে বেশি নবীজিরে মায়া মোহব্বত করতা, এর চেয়ে বেশি মায়া মোহব্বত করনেওয়ালা জমিনও কেহ ছিল না। সবচেয়ে বেশি নবীজিরে মায়া করতা, নবীজির দিনের সাথে কোনো মায়া ছিল না। মরবার সময় নবীজি গিয়া কইছে নো চাচা, না খাইয়া খাবাইলাই, না ফিন্দিয়া ফিন্দাইলাই, আপনি আমারে বড় মায়া দুনিয়াত করছ, আজ বেঈমান কাফির হইয়া দুনিয়া থেকে বিদায় লইলা রায়। ও গো চাচা, আমার আল্লাহর কালিমাটা তুমি গ্রহণ করিলাও, আরে মুখ দিয়া যদি না করো অন্তর দি করিয়া তোরা মাথাটা লড়াইলাও। আমি নবী তোমার চাচা, খাইল কিয়ামতের ময়দানও আমার মুখ থাকতো নাই, তোমারে আমার সাথে লইয়া জান্নাতে যাইব। আবু তালিবে জবাব দিছেন, ও বাবা ভাতিজা মুহাম্মদ রে, তুমি নবী কান জানা আছে রে বা, আল্লাহ একজন, এটা খুব ভালো আমি জানি, ইসলাম সত্য ধর্ম জানার কোনো কমি নাই, হ্যাঁ সব ঠিক আছে আমার জানা আছে, কিন্তু তোমার খোদাই কেন মানতাম না। হোক নাউজুবিল্লাহ, আর হোক নাউজুবিল্লাহ। আবু তালিবে কইছে, বাপ দাদার ফুরান ধর্ম যদি সারণ যায়, শরমনে মরণ বালা ইজ্জতেরি দায়। একবার হোক নাউজুবিল্লাহ। হেদায়ত কাহাকে বলে বুঝোয়ান না, 2 রাকাত নমাজের সমুজ নাই। লগে লগে আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে দিছেন। আল্লাহ দেখতে এই ব্যাপারটা, দেখতে লগে লগে আল্লাহ জিবরিল কইছেন, যাও 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 আমার আয়াত নিয়ে শোনাও। আমি আল্লাহ কইছি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ জানাই দিছে, ওগো নবী আপনি বড় চেষ্টা করদায়, আপনার চাচারে হেদায়তের লাইন দিতায়, যেহেতু সে লইতে বাধ্য নাই, আমি আল্লাহ তারে দিতে বাধ্য নাই। আমার দিন কোনো বেটার মুখাপেক্ষী নাই, আমার ইসলাম দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষী নাই, দুনিয়ার খেউরের মুখাপেক্ষী আমার দিন নাই। যে আমার দিনের সমুজ লইতে চাইব আমি তারে দিতে বাধ্য, যে লইত নাই আমি তারে দিতাম নাই। তুমি নবী তোমার তারে দেওয়া সম্ভব নাই। নবীর বাপ হইলেও ভাইত নাই, নবীর মা হইলেও ভাইত নাই, নবীর ছেলে হইলেও ভাইত নাই, নবীর মেয়ে হইলেও ভাইত নাই, নবীর স্ত্রী হইলেও ভাইত নাই। ইতিহাস সাক্ষী রে ভাই, কোরআন সাক্ষী রে ভাই, নবীর মা বাপ হইলেও ভাইত নাই, যদি লইবার ইচ্ছা থাকবে না। অনবইয়া যদি লইতে চাও না, অসম্ভব আল্লাহ তোমারে দিত নয়। আল্লাহর দিন কেউর মহতাজ নাই। আজ মুসলমানে শুনতেও চায় না, শুনে যদি তে বুঝার চেষ্টা করে না, যার কারণে আল্লাহ হেদায়ত দেয় না। ফলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ো সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই এখন আর বুজুর্গ এখন আল্লাহু আকবার বুঝার চেষ্টা করো। হ্যাঁ, এই দিনের সময় যেটা আল্লাহ দেন দে ভাই, তুমি কিন্তু লোয়ার চেষ্টা করা লাগবে। এর লাগে আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। খালি শুনলে হইতো নয়। হ্যাঁ, আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, যারা আমার দিনের সমঝ পাইবার লাগিয়া, দিন বুঝার লাগিয়া, দিনের হেদায়ত পাইবার লাগিয়া হে জাহাদ করব, আমি আল্লাহ কইয়ার এই জাহাদের বিনিময়ে আমি আল্লাহ তার দিনের সমুদ্র রাস্তা দান করব। জাহাদ হইতে আজ মুসলমানে বুঝের না, মনে হয়েছে তলোয়ারা তলিয়া মানুষের লোকে লড়াই করত, এটার নাম জাহাদ নাই। জাহাদ পবিত্র একটা শব্দ, এই শব্দরে আজ মানুষে অপব্যাখ্যা করেন আর মুসলমানেও বুঝার চেষ্টা করেন না। আল্লাহর কসম, কোনো মুসলমান প্রকৃত ইমানদার হইতে পারে না যত সময় পর্যন্ত সে দিনের জাহাদ করে না রে ভাই। এক নম্বর জাহাদ, জাহাদুল হাওয়া, মানুষে তার নফসের সাথে জাহাদ করা। প্রত্যেক মানুষে যদি জানোয়ারের খাসিয়ত তাকে বাঁচতে চায় তাইলে নফসের লগে জাহাদ জরুরি। কারণ তার ভিতরে পঞ্চরিপু আছে, তার ভিতরে 5টা বাদ খাসলত আল্লাহ দিয়া দিছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যার কারণে পরীক্ষাও দুনিয়ার যে তোমার কাছে আল্লাহ বাদ করার ক্ষমতা, বালা করার ক্ষমতা দিয়া দিছে। ও তুমি বাদ করার ক্ষমতা করে সংযম করিয়া, আত্মসংযমী বনিয়া, নফসর লগে জাহাদ করিয়া যদি মনটা তুমি কন্ট্রোল দিতে না পারো, তাহলে আল্লাহর বিধান মানতে পারতাই নাই, আল্লাহর তরফ থেকে হেদায়ত পাইতাই নাই, আল্লাহর দিনের উপরে তুমি খাড়া হইতে পারতাই না। এর কারণে 1 নম্বর জাহাদ, জাহাদ ফিন নফস, মানুষে তার মনের সাথে মজা খেদা করা। আজকাল মানুষের যত নাফরমানি দুনিয়াত করে একমাত্র তার নফসে হরায়, তার মনে হরায়। এর কারণে নবীজি একদিন সাহাবায়ে কেরামরে জিকাইলা, আমার ভাই সাও, হ্যাঁ ও সাহাবায়ে কেরাম, আপনারা খকুয়া চাই আল্লাহর বেহেশতর দূরত্ব কতখান? সাহাবায়ে কেরামে কইন ইটা তো আমরা জানি না, ইটা আল্লাহ এবং আপনি জানেন। নবীজি উত্তর হইলা মাত্র করে 2টা ভাড়া। হোক একবার সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। নবীজি কইলা জান্নাতের দূরত্ব 2 ভাড়া। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, নগো বিশ্ব নবী, কিভাবে 2 ভাড়া মারিয়া জান্নাতে যাওয়া যায়? আল্লাহর হাবিবে ফরমাইন, আমার উম্মত, আমার যে উম্মতে পয়লা ভাড়া তার নফসের মধ্যে রাখি দিলায়, 2 নম্বর ভাড়া খান মহান আল্লাহ তার জান্নাতের মধ্যে মারাই দিলায়। একবার হইতাম না সুবহানাল্লাহ। এখন পয়লা ভাড়া নফস মারানি হইতে কিতাব উস্তায়, অর্থাৎ প্রত্যেক মুসলমানের জাহাদ করা লাগবে তার নফসের লগে। আফজলুল জাহাদ জাহাদুল হাওয়া। এই কথা না বুঝিয়া আজ মন চাহে জীবন বানায়া নফসর গুলাম বনিয়া মানুষ সুদ, ঘুষ, মদ, গাঞ্জা, জুয়া, বেবিচার, বেহায়ামি, বেপরদাগি, নির্লজ্জতা আপনার চূড়ান্ত শিখরে গেছে। হায়া বস্তু উঠে গেছে, যেমন তেমন ব্যবহার হয়েছে। আজকাল মহিলা সমাজ এই পর্যন্ত গান্দা বনছে, এই যে নফসর লগে জাহাদ না করিয়া তারা বর্তমানে এইলা হয়েছে। ম্যাক্সিমাম বাড়িন তো মেয়েদের বিয়া শাদি দেওয়া লাগে না, অনলাইনে কানেক্টেড হইয়া রাইট বাপদাদা 14 শ্রেণীর মুখ খালা করিয়া আর রাইট বাগিয়া যার কি ওলা অর্নি না। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া নাই কি আর তোমার ইমান? হায়া বস্তু আজ উঠে গেছে। আমার মাটিটা কিছু টেঙ্গা আর গুড়া লাগেননি, আপনার সাইনতে উঠে টুকরে কয় টান দিয়া কিসা কয়টা কইয়া আর আপনাদের মাথা গরম করিয়া দিতাম পারব। কিন্তু আজকাল মানুষে আওয়াজ শুনতে চায়, আওয়াজ নাই। আজ উম্মাদ ধ্বংসর অবস্থা হয়। আজ বিভিন্ন লাইনে তার মুজাহিদার লাগি রাস্তাগুলা জীবন আল্লাহ দিছে, বলে তোর নফসের লাগে জাহাদ কর, আর যদি রাস্তা বাস না 3টা দিন তবলিগও গিয়াও মেহনত কর। এবার না বউ যায় না, যাইতেও নাই। ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।